বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়ি কাটায় প্রায় 10:30 বাজছে। তো আজকে ওই যে আগে ব্লগে বলেছিলাম বন্ধুর বিয়ে নেমন্তন্ন, তো আজকে সেটা হচ্ছে গায়ে হলুদ। তো গায়ে হলুদের জন্য প্রিপারেশান করছি, শাড়ি টাড়ি বার করলাম আর এদিকে সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট তাড়াতাড়ি। এখন যেহেতু 10:30 বাজে, এবার স্নান টান করে রেডি হতে হবে। তো রেডি হতেও একটু সময় লাগবে। তো সকাল সকাল সব ঘর পরিষ্কার করে নিয়েছি তাড়াতাড়ি। আর এই যে এখানে শাড়িও বের করে নিয়েছি, কোনটা পরবো এখন ভাবছি হলুদটাই পরবো, সিলেক্ট করতে পারছি না, দুটোর মধ্যে যে কোনো একটা পরবো। আর এদিকে সমস্ত ঘর গোছানো কমপ্লিট। সকাল সকাল তোমাদের কাছে আসতে পারিনি। ব্লগগুলো দেখতে থাকো, নতুন নতুন ভিডিও আসতে চলেছে। বিয়ের সমস্ত ব্লগ শেয়ার করার চেষ্টা করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো, এই যে দেখো ঘর দোর সব পরিষ্কার করে নিয়েছি। একটু লাইটটা অফ করলাম, ফ্যানটা চালালাম। তো ফ্যানের আওয়াজটা তোমাদের হয়তো আসবে, তো যেহেতু ঘরটা মুছেছি তাই একটু ফ্যানটা চালিয়ে দিলাম। আর এদিকে দেখো রান্নাঘর টিপটপ। কোথাও গেলে যদি বাড়িটা টিপটপ রেখে যায় তাহলে মনটা পরিষ্কার লাগে, মনটা শান্ত লাগে। আর এদিকে এগুলো বের করা আছে কেবল, ব্যাস। এদিকে সব পরিষ্কার কমপ্লিট। এখানে আমার কিছু জুয়েলারি শাড়ির সঙ্গে ম্যাচিং করে এগুলো বের করে নিয়েছিলাম, গোল্ড জুয়েলারিগুলো। তো শাঁখা বাঁধানো ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। এটা অনেক আগে নিয়েছিলাম সমস্ত কিছু এগুলো। আর এটা আগের বছর পুজোতে নিয়েছি এই মালাটা। আগের বছর পুজোতে প্রত্যেক বছর পুজোর সময় চেষ্টা করি এক দুটো নেওয়ার, ব্যাস। আর কানের ডিজাইনটা দেখো, আমার তো খুব পছন্দ কানের। গয়নাগুলো না পরার আগের লুকটা দেখালাম, আর পরের লুকটাও দেখাচ্ছি। তাহলে হ্যালো বন্ধুরা, আমি যে এই যে রেডি হয়ে গেছি সমস্ত কিছু পরে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। গায়ে হলুদের জন্য রেডি হয়েছি। আজকে যেহেতু গায়ে হলুদ, তাই হলুদ রঙের শাড়িটাই চুজ করলাম। তো গায়ে হলুদের জন্য তৈরি হয়ে গেছি, এবার যাবো। এখন ঘড়ি কাটায় প্রায় 12টা। তো তো চলে যাই, ওখানে যেয়ে বিয়ের যতটুকু ব্লগ করতে পারবো তোমাদের সাথে শেয়ার করব। চলো। তুমি এখন যদি খেলে না মুড়ি খাই, হ্যাঁ খেলে না খাবো না, একবারে খাবো বারবার। জল টল কিছু খাইনি। এখানে সমস্ত তত্ত্ব রেডি করা হয়েছে, সব বিছানার মধ্যে নামিয়েছিল। আর ওদের জ্যান্ত মাছও দিয়েছিল, ওটাও বাঁধা হয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে সব ফটো সেশন চলছে, এক এক করে ফটো সেশন করছে। তত্ত্বগুলোকে সব হাতে হাতে সবাই ধরছিল, কেননা সবাই এক এক করে না বেরোলে হবে না, তাহলে লেট হয়ে যাবে যেতে। তো এক এক করে বেরোচ্ছে সবার হাতে হাতে। দিদি ওর ছেলের বোন হচ্ছে এটা, তো দাদার বোন, তো ওই সবাইকে হাতে হাতে তুলে দিচ্ছিল। দিদিও খুব সুন্দরভাবে সেরেছিল, দেখতে খুব ভালো লাগছিল। তো অবশ্যই দাদার বিয়ে বলে কথা, তো খুব ভালো লাগছিল দেখতে। চারিদিকে সবাইকে আলতা, সিঁদুর, হাতে তত্ত্ব সমস্ত যা যা ছিল সবাইকে দুটো তিনটে করে ধরিয়ে দিচ্ছিল। আর আমরা এদিকে রেডি হয়ে গেছিলাম, সবাই হাতে ধরে ফটো সেশন করছি। আর এদিকে এই যে ছেলে চলে এসছে সামনেই, ও ফটো তোলার জন্য তৈরি। এটাই হচ্ছে বর, দাদা। তো এবার ট্রেগুলো সব গাড়িতে চাপানো হলো। এখানে বোলেরো করা হয়েছিল, আরও দুটো গাড়ি করা হয়েছে পরে।
এখানে সবাই মিলে একটু মিষ্টি কেনার জন্য দাঁড়িয়েছি। আর এই যে সবাই আমরা গাড়িতে বসে আছি। এখানে এবার নেমে গেছি। এটাই হচ্ছে ম্যারেজ হলটা আমাদের সামনে, এখান থেকে উগড়া। তো এখানে মেয়ের বাড়ির সমস্ত কিছু এখানে করা হয়েছিল, বিয়ে থেকে শুরু করে গায়ে হলুদ এই ম্যারেজ হলে হবে সমস্ত কিছু। এখানে ওদের প্রিপারেশন ছিল। তো গাড়ি থেকে তত্ত্বগুলো এবার আস্তে আস্তে নামানো হচ্ছে, তারপর এবার যাবো একসাথে। কি করে দিব বলো তো, চকলেট আছে সব দিয়ে ওই ধরান দেবে। সবাই তত্ত্ব নিয়ে পৌঁছে গেছি। রোদ লাগছে। ওখানেও বউকেও দেখতে পেয়ে গেলাম এসেই। তো ওকে সব খাবার পায়েস খাওয়ানোর জন্য এখানে ভাত ডাল সবাই রেডি করেছিল, আর খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমরাও এখানে জল মিষ্টি এখানে সমস্ত কিছু আপ্যায়নের ব্যবস্থা করেছিল। এদিকে আমরা সবাই বসেছিলাম। আর এখানে ওর ফটো সেশন চলছে, সবাই মামা ভাত খাওয়াচ্ছে, অনেক কিছু হচ্ছে ওদের নিয়মকানুন। আমিও এখানে ভাত খাইয়ে দিয়েছিলাম, পায়েস খাইয়েছি। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। গায়ে হলুদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করতে ভুলো না, আর পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। এবার আসছে আরও নতুন ব্লগ নিয়ে, দেখতে থাকো, অবশ্যই ফলো করে দিও।